গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 22 অক্টোবর, বুধবার, আর এখন ঘড়িতে বাজে 10টা। আর অনেকদিন পর মনে হচ্ছে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। দুদিন মনে হচ্ছে অন্য কোথা থেকে স্টার্ট করেছিলাম। আর এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। কালকে রুটি বানিয়ে রেখেছিলাম, এখন রাত্রিবেলায় রুটি যদি আটা মাখা থাকে একটু বেশি বানিয়ে নেওয়া হচ্ছে, তাহলে সকালটা হয়ে যাচ্ছে। তো সকালে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, বা আলু ভাজা বানিয়ে নিচ্ছি, বা ডিম দিয়ে হয়ে যাচ্ছে, কিছু একটা হয়ে যাচ্ছে। আর এখন তো ওয়েদার বেশ খারাপ আছে, রাত্রিবেলায় বৃষ্টি পড়ছে, এখন পুরো মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামবে এরকমই হচ্ছে। আর এত কাপড় জমে গেছে, ওখানে কাপড় মেলাও আছে ব্যালকনিতে, কালকে ছাদে মেলেছিলাম। অজস্র বৃষ্টি হচ্ছে, আমি আনতেই যাইনি, সেই বিকেলে এনেছি, তারপর ব্যালকনিতে মেলেছি। আর এখন আবার কাপড় কাচা লাগিয়েছি, না কাপড় কাচা দিলেও আবার বেশি হয়ে যাচ্ছে, জমা থেকে যাচ্ছে, ওটাই এখন ঝামেলা হয়েছে। এত বৃষ্টি হচ্ছে, আর ব্যাঙ্গালোরে রোড একদম পুরো খারাপ হয়ে যাবে, এত বৃষ্টি হচ্ছে। আগে তো খারাপ, তারপর আরও খারাপ হয়ে যাবে। এই যে এখানে আমি রুটিটা হালকা তেলে ভেজে নেব। এখানে আলু ভাজা কেটে নিয়েছি, আর এখানে রুটি আছে, এগুলো সব বানিয়ে নেব, তারপর ব্রেকফাস্টটা করব। আর দেখা যাক দুপুরে কি রান্না হয়। আজকে গরম গরম খেতে ইচ্ছে করছে, দেখি কিছু একটা বানাবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফার্স্ট রেডি হয়ে গেছে, এখানে আলু ভাজাও হয়ে গেছে, এখানে দিয়েও দিয়েছি, পেঁয়াজ নেবেও। এবার দিয়ে দিই, চলো। একদম পুরো গরম গরম আলু ভাজা। বন্ধ করে দিই। তুমি বাইরে কি দেখছো? দেখি, না দেখছো ব্যালকনিতে এই অবস্থা। এগুলো গ্রিলগুলো তো আমি ছাড়িনি। নিচটা দেখলেই বুঝতে পারবে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে। এখন তো তাও হালকা রোদ উঠছে, কি জানি কি হবে পরে। আর এখানে আমার কাপড় কাচা চলছে অলরেডি। কোথায় যে মেলবো, ছাদেই মেলতে হবে। আর কতক্ষণ টাইম আছে যেন? 11। চলো এবার আমিও আমার খাবারটা নিয়ে নিই। ব্রেকফাস্টটা করে নিই, তারপর দুপুরেরটা ভাববো। এই ঠান্ডা ওয়েদারে মনে হয় শুধু গরম গরম খাবো, বলো? কোথাও যাওয়ার থাকবে না, কিছু থাকবে না। কিন্তু যাদের অফিস ডেইলি থাকে তাদের খুব অসুবিধা। আর রোডগুলোর অবস্থা তোমরা কল্পনাও করতে পারবে না, এত বাজে হয়েছে, এত বড় বড় গর্ত। বাইরে তো বেরোতে ভালো লাগে, কিন্তু ওই রোডের জন্যই অসুবিধা। বেশি ভেবে কাজ নেই, চলো ব্রেকফাস্ট করা যায়। এখন যাচ্ছি ছাদে, কাপড়গুলো মেলে দিয়ে আসবো। হাওয়া তো চলছে, যদি শুকিয়ে যায় কিছুটা। এই যে কাপড় নিয়ে নিয়েছি, দেখা যাক এবার। চলো যাওয়া যাক। আর বৃষ্টি হয়েছে বলে তোমাদের দেখাই, দাঁড়াও, কি গ্রিন লাগছে চারপাশে, দেখো বেশ ভালো লাগছে। আর একদম দূর তক দেখা যাচ্ছে, আবহাওয়া পুরো পরিষ্কার হয়ে গেছে না? সব কাপড় মেলা কমপ্লিট, দেখা যাক কি হয়। হাওয়া তো চলছে, চলো এবার যাই। এবার ব্যালকনিটা ক্লিন করে নেব, জল দিয়ে ধুয়ে দেবো। এই যে, আর দেখো এত জামা কাপড় আছে। এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে আজকে হবে ডিম, ডিম আলু ঝোল হবে, আর হবে পটল ভাজা, নুন হলুদ মাখানো আছে। কড়াইতে আগে তেল দিয়ে দিই, পটল ভাজা হবে। আর এখানে কুঁদরি বার করে রেখেছি, একটু একটু পেকে গেছে। এটার হবে রসুন ফোড়ন দিয়ে ভাজা হবে, এটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে ভাতের চাল ভেজানো আছে। দাঁড়াও পটলগুলো দিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। আজকে ওয়েদারটা কি করে রেখেছে।
আর দেখো আজকে স্ট্যান্ডে কাপড় দিতে হয়েছে, এত বাইরে বাজে অবস্থা। এগুলো সে পুজোর দিন পরেছিলাম সেগুলো। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না ক্যামেরাতে। বাইরে বৃষ্টি নামিয়ে দিয়েছে বুঝলে। তুমি এই জিন্সটা যেটা আছে স্ট্যান্ডের থেকে স্ট্যান্ডে দাও তো, আমি এই মাত্র মেললাম, আমার হাতটায় হলুদ লেগে আছে। ওটা দাও, ইয়েতে কি বলে স্ট্যান্ডে দাও, আমি মাত্র মেললাম আর কি অবস্থা হয়ে গেল। বৃষ্টির আর শেষ নেই। আমরা ভাবছিলাম আজকে বিরিয়ানি অর্ডার দেব, বাট এই বৃষ্টির জন্য এত ফি দেখাচ্ছে, ডেলিভারি ফি আছে, চার্জ ফি আছে, রেন্ট ফি আছে, মাথা খারাপ। বললাম না ভাই ঘরেই খাবার বানাই, এত ফি কে দেবে। সামনেরটাতে দাও, চলো খাবার ঘরেই বানাই আর কি। আমার পুরো ঘর মোছা হয়ে গেছে, ওই কাজটা হয়ে যেতে শুধু খাবার বানালেই হবে। এখানে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এখানে ডিমটা হচ্ছে শুধু, এখানে মশলা কষানো চলছে, এখানে পটল ভাজা হয়ে গেছে, এখানে কুঁদরি ভাজা হয়ে গেছে, একটু আলু দিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে, আর এখানে ভাত হয়ে গেছে। বাস এটা হয়ে গেলেই হয়ে যাবে আমার। এখন ঘড়িতে বাজে 2:30, এই খাবার দিচ্ছি। আজকে আমি কাপড় নিয়ে নাজেহাল হয়ে গেছি, একবার ওপর যাচ্ছে একবার ব্যালকনি মেলছি, বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিঝি ঝিঝি বৃষ্টি পড়ছে। ফাইনালি আমি সব নিয়ে চলে এসেছি স্নান করে, আমি বলে আর যাবো না। আর আমি যত ওপর যাচ্ছি একজন বিরক্ত হয়। কে? ছেলেরা কি বুঝবে কাপড় মেলার, কোনোদিন তো মেলতে হয় না, তাই বুঝবে না। না দেখবো, ফিউচারে করো তুমি ছাদে মেলতে পারো কাপড়। ফিউচারের কথা ফিউচারে ভাববো। আর আরেকটা বলছি, যখন ব্যাচেলার ছিলে কি করতে তোমরা? মানে কাপড় পরে থাকছে পরে থাক, বলো জল হোক বৃষ্টি হোক নোংরা হোক, সকালে ধুয়ে দিয়ে যেতাম, এসে শুকিয়ে যেত, ঠিক আছে তুলে নিতাম, নাহলে আরো পড়ে থাকতাম। দিয়ে এমন মেলটা গল্প শুনেছি বুঝলি, আমি গল্প শুনেছি কাপড় নাকি উড়ে যেত, সে কাপড় আর পাওয়া যেত না। না, একদিন পাওয়া যায়নি। ওই হচ্ছে ব্যাচেলারের। আমার একটা টি শার্ট, আমার বন্ধুর একটা জিন্স। তোমাদের গল্প বলে না, তোমাদের গল্প বলে না শেষ হবে না। ব্যাচেলার লাইফে সবার গল্প থাকে। হ্যাঁ আমারও আছে। কি এদিকে দেখাও, গরম ভাত আর আলুর চপ। বেশি বকো না, বাঁকুড়ার লোক আলুর চপ খায়, তুমি যেন বাঁকুড়ার নাও এমন বলছো। এই যে পটল ভাজা দিয়ে দিয়েছি, কুঁদরি, আর এই দেখো ডিমের কালারটা, কষা কষা বানিয়েছি আমি আজকে। তুমি যখন আলুর চপ খাও না গো, দাদা যখন বাড়ি যাবো না আলুর চপ খাওয়া দেখাবো। ভাত টাত খায় না গো, শুধু মুড়ি খায়। তারপর এখন আর কথা বেরোবে না। চলো খাবারটা দিয়ে দিই। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 5:40 নাকি। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠতে পারছি না, আর এত ঠান্ডা লাগছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। আর এই যে ওখানে ও চা করে নিয়ে এসেছে, তাই উঠেছি। চোখগুলো ফুলে গেছে, ঘুম পাচ্ছিল। ঘুমাও তুমি, যা আবহাওয়া কিছু বলার নেই। এখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কিছু করার নেই, আর কি করব। ঘরে বসে রাখো, ঘরেই বসে থাকতে হবে। আজকে তুমি কিছু বানাবে? কিছু বানাবে না? একদিন তো ডিনার বানাও, ভালো লাগে না সবসময় আমাকে খাবার বানাতে। খাবে কি সেটা বলো, বানিয়ে দেবো। খাবো কি আমি জানি না, খাবো কি ওরা বললেই তো ইজি হয়ে গেল। আমি তো তোমাকে জিজ্ঞেস করি না কি খাবে বলো, আমি তো নিজে রেস্টুরেন্ট কি বলো, রেস্টুরেন্ট গেলেও আমি অর্ডার দিই। তোমার কোনো ডিসিশন নিতেই পারো না, তুমি বেকার, বাদ দাও। ঠিক আছে, নেক্সট টাইম আমি যে বাটার চিকেন অর্ডার দেবো তুমি খাবে। হ্যাঁ আমি আমার জন্য অর্ডার দেবো, আমি বাটার খাই না তো কি হয়েছে। চলো চা খাই, নাহলে ঝগড়া হয়ে যাবে একদম পুরো। আর একটু ঘুমিয়ে গেলে ভালো হতো, বাট আমি স্বপ্ন দেখছিলাম সন্ধে দিতে হবে, তাই উঠেছি, নাহলে আমি উঠতাম না। এখন
বাজে 7:40। এতক্ষণ আমরা টাইম নষ্ট করেছি কি খাবো কি হবে কি ডিনার হবে করে করে। তারপর আমরা সুইগি জোম্যাটোও দেখলাম, সকাল থেকে আমরা ওটাই করছি নাকি বলো, যে আজকে যদি খাবার না বানাতে হয় ওটারই চেষ্টা হচ্ছে, বাট কিছু করার যাচ্ছে না। তো আমরা ভাবলাম আজকে আমরা পার্টি করব, কি বলো? ইয়েস, হোমমেড পার্টি। হোমমেড পার্টি, বাট আমাদের কি পার্টি হবে ওগুলো কি বলো তো? ফাস্ট ফুড পার্টি হবে আজকে। সেই জন্য আমরা ফুচকা বানাবো। এই যেগুলো আছে, এখানে তেঁতুল ভিজিয়ে দিয়েছি, এখানে আটা মাখা হয়ে গেছে, এখানে হচ্ছে ভাজা মশলা। কি হবে বলতে? এগরোল হবে, ফুচকা হবে, কি ভালোই হবে। ওটাই আমরা ভেবে পর প্ল্যান বানালাম। তো এবার ফুচকাগুলো ভাজবো, এগুলো ওটার গুঁড়ো হবে, তারপরে এগরোল দুটো বানিয়ে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কীরকম পার্টি করছি। চলো। এখানে আমরা ফুচকা ভাজা স্টার্ট করে দিয়েছি, তো বেশ ভালো লাগে না? এটা দেখো, এটার মধ্যে তোলো, আর আমি দিয়ে দিচ্ছি, তুমি তোলো, এই না। আর ওইদিকে আমরা অলরেডি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। চারটে চারটে দেবো নাকি? দুটো করে। তেলটা একটু কম দিয়েছি আমি, তাই নাকি? দেখি কীরকম হচ্ছে। এটা দেখতে বেশ ভালো লাগে বলো, কিন্তু ওই দোকানে ফুচকার মতো টেস্ট হয় না তো, কিন্তু খেতে ভালো লাগে। ঠিকই আছে, কাজ চলে যাবে। এটার কি হলো গো? পাও এটা পাপড়ি হয়ে গেছে একদম পুরো। রেডিমেড পাও। তারপর আমি ওই পরোটাগুলো বানিয়ে নেব। দাও দাও দাও, তুমি দাও, 3-4টে দাও। দেখি কি হয় এগুলো। মিডিলেরটা লুকিয়ে পড়েছে গো, 3টে করে দাও ওটার থেকে। আমরা কিন্তু আজকে জল ফুচকা বানাবো না, বুঝলে? না, শুকনো ফুচকা বানাবো, মানে ফুচকা চাট বানাবো অ্যাকচুয়ালি। আমি যখন স্কুলে পড়তাম না, তখন কীভাবে দিতে জানো? উপরে টমেটো সস দিতে জানো, শুকনো ফুচকা খেতে যা টেস্ট লাগতো সেটা। আমরা স্কুলে পড়তাম তখন ফুচকা 1 টাকায় 3টে পাওয়া যেত। আমাকে মা টাকা দিত স্কুলে টিফিনে খাওয়ার জন্য, বুঝলে? টিফিন তো তখন নিয়ে যাওয়ার ব্যাপার ছিল না, তখন ঘুগনি আর ফুচকা খেয়েই পেট ভর্তি করতাম। সকালে খেয়ে যেতাম, দিয়ে এসে আরও ভাত খেতাম স্কুল থেকে। আর ঘুগনি ফুচকাটা খেতে এত ভালো লাগতো। আমরা আবার একটু আঁচটা কমাও, আমরা আবার কি করতাম জানো? ঘুগনির সাথে একটু তেঁতুল জল নিতাম। ওরাই দিত যে ফুচকা তেঁতুল জলটা হয় না, আর কি খেতে লাগতো গো, সেই টেস্ট এখন আর পাবো না। পড়ে আছে, ছোট হয়ে গেছে। সাইড করে দিই, দাঁড়া। যেটা বলছিলাম, বুঝলে, ওই টেস্ট আমি কোথাও পাই না এখন। ওই ঘুগনির টেস্টও পাই না, আর ওই ফুচকার টেস্টও পাই না। আর তখন মা 2 টাকা করে দিত, বুঝলে, 2 টাকা না কত টাকা করে দিতে মনে পড়ছে না। আর তখন জানো তো 2 টাকার চানাচুর না 1 টাকার চানাচুর পাওয়া যেত। তো আমাকে মা ডেলি বিকেলে দিত, আর আমি সব বিকেলে এসে মুড়ি দিয়ে খেতাম। এত ভালো লাগতো না চানাচুরগুলো, ছোটো 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 রুচি চানাচুরের মতো প্যাকেট পাওয়া যেত, বুঝলে? হ্যাঁ, মা প্রত্যেক বিকালে আমাকে টাকা দিত। তখন ওগুলোই মজা আলাদা ছিল, ওই জীবনগুলো আর ফিরে পাবো না, বুঝলে? না, ওটা কোনোদিন হয় না। এখন এইসব জীবনে ওইগুলো আর ফিরে পাবো না। ওগুলোই ভালো ছিল, কিন্তু এখনের বাচ্চারা ওই জীবনটা মিস করবে, বলো, যেটা আমরা পেয়েছি। সময় পাল্টে যায়। সেটাই। চলো বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি এগরোলের ওই পরাঠাটা বানাবো। আর এটার এখনো গুঁড়ো করতে বাকি আছে, ঠান্ডা হচ্ছে এটা। সব খাবার রেডি হয়ে গেছে, ফুচকা রেডি হয়ে গেছে, আলু মাখা রেডি হয়ে গেছে। আলু মাখাতে আমি কিন্তু এই কিছুটা ফুচকার পাপড়িও মিক্সড করেছি, আর পেঁয়াজ, লঙ্কা, ভাজা মশলা, তেঁতুলের পাল্প সব ইউজ করেছি।
এখানে এগরোল রেডি হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা আছে লম্বা লম্বা করে এগরোলের জন্য, আর কুচি কুচি করে কিছুটা ওই শুকনো ফুচকা বানাবো তার জন্য। এখানে সস বার করে রেখেছি, টমেটো চিলি সস, আর এখানে আছে আলু ভুজিয়া। কিছু বানাবো না করে সব অনেক কিছু হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 8:40, শীতকালে রাত টাইম যাচ্ছে না, এত খাবার দেখে আমাদের মুখে জল টপক 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 করে পড়ছে। তো আমরা এখন খেয়ে নেবো, তারপর দেখবে আমরা যখন ঘুমাতে আমাদের এমনিতেই লেট হয়, 11টা 11:30টার সময় আমাদের খিদে পাবে, এটাই হবে। কি করবে, খেয়ে নেবে? খেয়ে নেবো এখন। খেয়েই নিই, চলো এটা বানিয়ে নিই। এই যে ফুচকাটা বানিয়ে নেবো। আজকেও পটাকা ফাটছে বিশাল, আর তত ডগিগুলো একদম পুরো চিৎকার করছে, ওদের একটু কষ্ট হয়, আমারও শব্দবাজিতে কষ্ট হয় বাবা, কানে লাগে প্রচণ্ড। আলোর বাজি ভালো, শব্দবাজি আমাকে পছন্দ না, পার্সোনালি পছন্দ না, যাদের পছন্দ তাদের পছন্দ আলাদা। চলো এটা বানিয়ে নিই ফটাফট। এই দেখো আমাদের দুজনের একদম পুরো ফাস্ট ফুড প্ল্যাটার বলতে পারি নাকি, রেডি। কি ভালো লাগছে, আর মুখে চওড়া হাসিটা দেখো, ভালো খাবার পেলে। ভালো খাবার খাবো না? খাবে না কেন, খাওয়ার জন্যই তো সব কিছু। চলো এবার আমরা খাই। চলো, টিভি চালাবে কি? দেখো খেয়ে পরে চালাবো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:40। তো আজকে সন্ধ্যে ডিনারটা তো বেশ ভালোই হলো, বেশ জমে গেছিলো খাবারটা। আর কালকে তো সুমিত অফিসে যাবে না, এই সপ্তাহটা ওর অফিসে যাবে না, কেউ আসবে না অফিসে, সবাই বাড়ি গেছে দিওয়ালি ছুটিতে, তাই যাবে না। তো সকালে কোনো চাপ নেই, আর সকালে টিফিন বানানোর কোনো চাপ নেই, ওটাই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।